মাংস কিনতে এসে নিজেই নিথর মাংসপিণ্ডের রূপ নেবেন এমন পরিণতি জানা ছিল না সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউলের। নগরবাসীরও জানা নেই কোথায় তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। তবে গতকালকের এই বিপর্যয় আমাদেরকে নতুন করে জানিয়ে গেল মৃত্যু এই নগরের আদিবাসী, আমরা কেবল অধিবাসী। শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে পুরান ঢাকাবাসীর মনে এখনও আতঙ্ক। পুরনো ও জরাজীর্ণ ভবনে ঠাসা 52 বাজার 53 গলির যাকেই প্রশ্ন করা হয়, ভয়ার্ত উত্তর মেলে তাদের কাছ থেকে। আমাদের বাধ্য করছে, যেন আমার দাদাদের জায়গায় বাবারা থাকতে, বাবাদের জায়গায় আমরা থাকি, যাবোটা কোথায়? অনেক বছর যাবৎ এই অবস্থায়, এই দুর্ঘটনা অবস্থায় দুশ্চিন্তায় আমরা এখানে বাস করতেছি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। শনিবার সকালে কসাইটুলিতে রেলিং ভেঙে পড়া ভবন পরিদর্শনে আসেন রাজুকের চেয়ারম্যান। জানান, ক্ষতিগ্রস্ত ভবন মালিকের কাছে নকশার অনুমোদন সহ প্রাসঙ্গিক নথিপত্র চাওয়া হয়েছে। 7 দিনের মধ্যে দেখাতে না পারলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে রাজুক। একই সঙ্গে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করার কথাও জানান রাজুক চেয়ারম্যান। 7 দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন, করে এটা আমার অফিসাররা আসবে, আপনি ফোন নাম্বার রাখো, ফোন নাম্বার নেন, আপনি দিবেন। আর না হলে আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেব। এদিকে ভূমিকম্পে পলেস্তারা খসে পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের শিক্ষার্থীরা কর্মচারীদের জন্য নির্মিত ভবন স্বাধীনতা টাওয়ারে অবস্থান নেন। শনিবার উপাচার্যের কার্যালয়ে বৈঠক শেষে প্রক্টর জানান, বড় কোনো দুর্ঘটনা না ঘটলে মুহসিন হলে কোনো ঝুঁকি নেই। ছাত্র প্রতিনিধিরা ছিলেন, তারা মোটামুটি কনভিন্স যে বড় রকমের কোনো দুর্যোগ না হলে ওখানে কোনো আপাতত অসুবিধা নেই। গেল 19 অক্টোবর ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাব সংশোধনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেয় সরকার, যা এখন গেজেটের অপেক্ষায়। নতুন কিংবা সংশোধিত 2 পরিকল্পনাতেই সুপারিশ করা হয়েছে ঝুঁকিপূর্ণ ভবন যাচাই করে সংস্কার প্রয়োজনীয় পরিত্যক্ত ঘোষণা করা। আর এর বাস্তবিক প্রয়োগ না থাকলে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে রাজধানীর জন্য, এমন অভিমত এই 2 নগর পরিকল্পনাবিদের। পুরো শহরকে একটি সহনীয়, সহিষ্ণু এবং আরবান ডিজাস্টার মোকাবেলার সক্ষমতায় নিয়ে যাওয়ার কোনো বিকল্প এই মুহূর্তে নাই। প্রতি বছর ফি বছর নবায়নযোগ্য একটা সার্টিফিকেশন পদ্ধতি চালু করা দরকার, যাতে আমরা শুধুমাত্র অনুমোদনীয় বিল্ডিং বানানোই হবে না, তার পরিবর্তনের ক্ষেত্রেও আমাদের সহনশীলতা এবং নিয়মনিষ্ঠতাকে প্রাধান্য দিতে হবে। 6-এর উপরে যদি যায়, 6 থেকে 7, সেটাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ ভূমিকম্প। আর 8-এর উপর হলে গ্রেট ভূমিকম্প। গ্রেট ভূমিকম্প 1-2টা হয় পৃথিবীতে বছরে। তো এই যে ড্যামেজিং ভূমিকম্প যদি হয়, এটা তো অবশ্যই আমাদের জন্য একটা বড় বিপদের কারণ হবে। এদিকে শনিবার সকাল পর্যন্ত ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 49 জন, আর ভর্তি আছেন 8 জন। এছাড়াও নিটোরে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 150 শতাধিক, আর ভর্তি আছেন 8 জন। সব মিলিয়ে শুক্রবারের ভূমিকম্পে আহত হয়ে প্রাণ গেছে 11 জনের। হোসেন জাহিদ, এখন, ঢাকা।